হঠাৎ করে যদি কোনো মিষ্টি খাওয়ার ইচ্ছা হয় তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। হাতে কয়েক পিস রুটি থাকলেই দুর্দান্ত এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে খুব সহজ পদ্ধতিতে। আর খেতে হয় দুর্দান্ত। এটা ঠান্ডা ঠান্ডা গেলে কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে, এতটা সুন্দর খেতে হয়। তো এই রেসিপিটা এই নববর্ষে চটজলদি বানিয়ে নেবে আর বাড়ির সদস্যদের সাথে উপভোগ করবে। তো চলো, আমি প্রথমেই নিয়ে নেব কয়েক পিস ব্রেড। তো আমি কয়েক পিস নিয়ে নিয়েছি। এরপর দেখো এই সাইডগুলোকে কেটে নিতে হবে, মানে ব্রাউন অংশগুলোকে। এগুলো ব্রেড ক্রাম্বসের কাজে লাগবে। তো এগুলোকে আমি কেটে নেবো খুব সুন্দরভাবে একটা ছুরির সাহায্যে। তো চারি সাইড ভালোভাবে কেটে নিতে হবে। তো যখন চারি সাইড কাটা হয়ে যাবে তখন দেখো ঠিক এইভাবে আমি পিস পিস করে, মানে ছোট ছোট পিস করে কেটে নেব। তো খুব সুন্দরভাবে এইরকমভাবে কেটে নিয়েছি সেম পদ্ধতিতে। আর একটাকেও তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখো চারি সাইড প্রথমে কেটে নিতে হবে খুব সুন্দরভাবে। এরপর মাঝ বরাবর একটু স্লাইস করে দিলেই ছোট্ট ছোট্ট কিউবের মতো এগুলো হয়ে যাবে। যেমন দেখতে সুন্দর লাগবে তেমন খেতেও কিন্তু সুন্দর লাগবে এগুলো। তো দেখো কেটে নিলাম। তো সেম পদ্ধতিতে সবগুলোকে আমি কেটে নিয়েছি আর সবগুলোই দেখো রেডি হয়ে গেছে। তো এরপর চলো চলে যাই গ্যাস ওভেনের কাছে। তার আগে আমি একটা বড় প্লেটে এগুলোকে তুলে নেব। তো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর এই শুকনো কড়াইয়ের মধ্যে এই ব্রেডগুলোকে একটু ভেজে নিতে হবে হালকা করে। এখানে তোমরা ঘিও ব্যবহার করতে পারো। আমি এগুলোকে তেল ছাড়া বা ঘি ছাড়াই ভেজে নেব, তাই কড়াইয়ে কিন্তু আমি শুকনোই রেখেছি। এরপর দেখো খুব সুন্দরভাবে লো টু মিডিয়াম আঁচের মধ্যে এগুলোকে একটু ভেজে নিতে হবে। এতে কি হবে, খুব সুন্দরভাবে একটা মুচমুচে ভাব আসবে। তার জন্য একটু হালকা করে এগুলো ভেজে নিলে ভালো হয়। তো বন্ধুরা খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। তো দেখো প্রত্যেকটাই কিন্তু। তো এরপর আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নেব। তো একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নিয়েছি। এদিকে গ্যাস ওভেনে একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি হাফ লিটার পরিমাণ দুধ। আর এদিকে মানে হাফ কাপ পরিমাণ দুধ আমি তুলে রেখেছি। তো বন্ধুরা দুধটাকে কিন্তু খুব সুন্দরভাবে জাল করে নিতে হবে। তো এখানে আমুলের 10 টাকা প্যাকেট এক প্যাকেট দুধ আমি ব্যবহার করেছি। এটা দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে তার জন্য। তো খুব সুন্দরভাবে সমস্ত উপকরণকে আমি মিক্স করে নেব। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিয়েছি। এরপর এখানে পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে। মানে মিষ্টিটা কিন্তু বেশি দেবো না, 2 থেকে 3 চামচের মতো দিয়েছি চিনিটা। এই মিষ্টিগুলোতে মানে বেশি মিষ্টি হলে ভালো লাগে না খেতে। তো খুব সুন্দরভাবে আবারও সমস্ত উপকরণকে আমি মিক্স করে নিয়েছি। তো যে দুধটা আমি রেখেছিলাম হাফ কাপ পরিমাণ, সেই দুধটাতে আমি কাস্টার্ড পাউডার অ্যাড করেছি 1 চামচের মতো। আর এদিকে দেখো দুধটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। এরপর কাস্টার্ড পাউডারটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি দুধের মধ্যে। এরপর খুব সুন্দরভাবে আবারও সমস্ত উপকরণকে মিক্স করে নেব। তো কাস্টার্ড পাউডারটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখো ঘনত্বটা কতটা সুন্দরভাবে ঘন হয়ে গেছে। তো এরপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। মালাইটা রেডি হয়ে গেছে। তো চলো মালাইটার এরপর আমি ঠান্ডা করে নেব। তো খুব সুন্দরভাবে এটাকে চামচের সাহায্যে একটু ঠান্ডা করে নিতে হবে। এটা গরম দিলে চলবে না। তো বন্ধুরা মালাইটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর এটাকে আমি এক সাইডে রেখে দেবো। এদিকে নিয়ে নিতে হবে একটা চৌকো শেপের, মানে কোনো মোল্ড তোমরা নিয়ে নিতে পারবে। আমি এরকমই নিয়েছি। এরপর সেই ব্রেডগুলোকে সাজিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে, আশা করছি তোমাদেরও খুবই সুন্দর লাগবে। আমাকে তো দুর্দান্ত লেগেছে খেতে।
তো দেখো সাজানো আমার হয়ে গেছে। এরপর 1 চামচ করে সেই কাস্টার্ড মানে যে মালাইটা রেডি করেছি সেটাকে দিয়ে দিতে হবে। তো খুব সুন্দরভাবে চারি সাইডে আমি ছড়িয়ে দিচ্ছি। তো এটাকে ফ্রিজে রেখে দিলে মানে এই গরমের সময় যদি তোমরা একটু করে খাও তাহলে তোমাদের কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। এতটা সুন্দর আর এতটা পারফেক্টভাবে এটা রেডি হয়। তো দেখো ঠিক এইভাবে করে নিচ্ছি। তো আবার যখন চারি সাইডে দেওয়া হয়ে যাবে তখন আবার উপর থেকে সেই ব্রেডগুলোকে দিয়ে দিতে হবে বাকি যেগুলো আছে। তো দেখো এইভাবে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। তো উপরেও দিয়ে দেওয়ার পর আবারও আমি সেই মালাইটাকে এর উপরে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো বন্ধুরা খুব সুন্দরভাবে এটাকে চারি সাইডে আমি ছড়িয়ে দিয়েছি। এরপর এটাকে আমি 10 থেকে 15 মিনিট ফ্রিজে রাখার পর তোমাদেরকে সার্ভ করে দেখাবো কতটা সুন্দরভাবে এটা রেডি হয়েছে। তো তার আগে এটাকে মানে সুন্দর আরও যাতে লাগে তো আমি পেস্তা বাদাম উপর দিক থেকে একটু ছড়িয়ে দেবো। এতে দেখতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো অবশ্যই এই রেসিপিটাকে এই পয়লা বৈশাখে বানাবে আর বাড়ির সদস্যদের সাথে উপভোগ করবে। আশা করছি ভালো লাগবে। তো তোমাদেরকে দেখাই চলো কতটা সুন্দরভাবে ক্রিমি হয়েছে এটা। তো এই ডেজার্টটা একবার অবশ্যই বাড়িতে বানাবে আর দেখবে মন চাইবে বারবার বানাতে। তো কোনো রকম ঝামেলা ছাড়াই কয়েক টুকরো ব্রেড থাকলেই কিন্তু এইরকম ধরনের রেসিপি তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে খুব সহজ পদ্ধতিতে। আর কতটা সিম্পলভাবে তোমাদেরকে দেখালাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আজকের রেসিপি আমার এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে।